নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর সকালবেলা কিন্তু আমি এখন বসে আছি, তো মানে রান্নাঘরেই আছি। রান্নাঘর থেকে যে যাব সে উপায় কিন্তু আর নেই। আর সবেই ভাত খেয়ে উঠেছি, তো এখন একটু বাইরে থালা ধুতে যাব, কিন্তু যা বৃষ্টি হচ্ছে বাইরে এই মুহূর্তে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর কালকেও কিন্তু খানিকক্ষণ হয়েছিল, বেশ ভালোই বৃষ্টি। এই যে দেখো, তোমরা দেখেই কিন্তু বুঝতে পারবে যে কীরকম ধরনের বৃষ্টিটা হচ্ছে। আর পুরো একদম মেঘ জমে আছে আকাশে, তবে এই বৃষ্টি কতক্ষণ হবে সেটা কিন্তু জানি না। তো একটু হাওয়া হলো, একটু বৃষ্টি হলো, এই যে দেখো। তারপরে খানিকক্ষণ পরে দেখো একদম পুরো কড়া রোদ, বিচ্ছিরি রোদ, দেখেই বুঝতে পারছো। এতক্ষণ ধরে যে এত বৃষ্টি হলো, এত জোরে জোরে বৃষ্টি হলো, তার ফলস্বরূপ একটুখানি জল জমেছে, এই যে দেখো। আর কোথাও কিন্তু জমা জল নেই। আর যা রৌদ্র হচ্ছে তাতে কিন্তু একদম মাটি শুকনোই হয়ে যাবে। আর রৌদ্র এত যে তাকানোই যাচ্ছে না। তো আমি এখন হাঁটতে হাঁটতে যাব একটু বাবাদের বাড়ির দিকে, কারণ কি করছে সেটা দেখব বলে। আর আজকে আমার এই লাল জবা ফুল গাছটায় এত সুন্দর, মানে এতটা ফুল ফুটেছে, এর আগে কখনো কিন্তু এতটা ফুল ফোটেনি। তো আমি এখন চলে যাচ্ছি, আর যেতে যেতে দেখি বাবা গরু দুটোকে স্নান করাচ্ছে, এই যে দেখো এখানে স্নান করাচ্ছে। তো আমি বাবাকে জিজ্ঞাসা করলাম, মানে গরুর গা কিন্তু ভিজে গেছে বৃষ্টির কারণে, রাস্তাটাও কিন্তু জল জল, দেখে তোমরা বুঝতেই পারছো যে কেমন বৃষ্টিটা হয়েছে। আর বৃষ্টির ফলে এত প্রখর রোদ স্বাভাবিক এমনি শুকনো হয়ে যাবে, তাতে কোনো অসুবিধা নেই। আর কি সুন্দর মেঘগুলো দেখাচ্ছে, একদম পুরো তুলো ভেজা মেঘ, সাদা সাদা মেঘ নীল আকাশে ভাসছে, বেশ দারুণ একটা ব্যাপার। আর এখানে টুসিও এসে হাজির আমার আগেই। আর তার মধ্যে দেখো এখানে এসে দেখি এরা কিন্তু বেশ খেলা দেখানো শুরু করে দিয়েছে। মানে এদের খেলা দেখতে দেখতে সবার বেশ সময়টা কাটে, কখনো আমাদের বাড়ি তো কখনো মায়েদের বাড়ি, মানে এইভাবে ওরা থাকে আর কি। তো এরা আবার দুষ্টুমিও করে মাঝে মধ্যে, যেখানে সেখানে পটিও করে ফেলে, তার জন্য বেশি একটু সমস্যাই হয়। তো ফিরে আসলাম দুপুরে স্নান খাওয়া দাওয়ার পরে, একদম বিকেলবেলা। তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, ওই জন্য কিন্তু চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ কুমড়োর যে পিন্তটা দেখা যাচ্ছে, ওটা থেকে কুমড়ো একদম পড়ে গেছে পচে। তো এই হচ্ছে ব্যাপার। আর কয়েকটা কুমড়োর জালি আমি দেখতে পেয়েছি, সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছ এই একটা, তো দেখতে বেশ ভালো লাগছে, সবই ঠিক আছে, কিন্তু হঠাৎ করে যখন এরকমভাবে পচে যায় তখন কিন্তু খুবই খারাপ লাগে। কী পোকায় যে খাচ্ছে এইগুলো বোঝা বড় দায়। আর আমি একটু ছাদে উঠলাম, হাফ ছাদ যেটা সিঁড়ি ছাদ, তো সেটাই উঠে একটু দেখার চেষ্টা করলাম চারিদিকের যে দৃশ্যটা কেমন দেখতে লাগছে। তো এই যে এখন সব কিছু এলোমেলো, আর ভেতরে ঘরের মধ্যে আর কি যে পুঁইশাক গাছগুলো হয়েছে সেগুলো একটু দেখো, সেগুলো একদম পুরো তরতাজা, একদম লগলগ করছে। আর সব কিন্তু দেয়াল বেয়ে ওঠার চেষ্টায় আছে, যে কে কত দূর উঠতে পারে সেই নিয়ে। আর কুমড়ো গাছটা এখান থেকে চলেছে তো চলেছে, বেয়ে বেয়ে চলেছে একদম, যে দেখো। তো কয়েকদিন আগে কিন্তু আমি সমস্ত ঘরগুলো পরিষ্কার করেছিলাম, ঘাস বেঁচেছিলাম, আর ইচ্ছে হচ্ছে না, কারণ এতটা ঘাস হয়ে গেছে। আর মানে আর এতটা রোদ ছিল যে ইচ্ছেও করিনি, একটু ব্যস্তও ছিলাম তার ফাঁকে। তার মধ্যে কয়েকটা কুমড়োর জালিও আমি দেখতে পেয়েছি, কিন্তু এই যে ফাঁকা অংশটা দেখতে পাচ্ছি এটাতেও না পিঁপড়ে লেগেছে, মানে এটা হয়তো নষ্ট হয়ে যাবে। তো বাগানে এসে তো আমি অবাক, কারণ এত মানে বরবটি হয়েছে। তো তোমরা দেখো, দেখেই বুঝতে পারছো, ওই যে দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে বরবটি ধরেছে। আর তরুলগুলো হয়েছে দেখো গাছের আগায় একদম, ওই যে কত বড় বড়, এই যে দেখতে পাচ্ছ কত বড় বড় হয়েছে। অনেকদিন সেইভাবে বাগানে এসে সবজি তোলা হয়নি, ওই জন্য সবজিগুলো সব বড় বড় হয়ে গেছে, মানে আর পেকেও গেছে। সবজিগুলোর যে অবস্থা, একদিন থাকলে আরও পেকে যাবে। ওই যে আর একটা ঝিঙে ধরেছে দেখো, ঝিঙে এবছরে সেইভাবে খাওয়া হয়নি, মানে একটু একটু করে ধরে, মানে হয় আর কি, আর নষ্ট হয়ে যায় কিংবা দেখা হয় না। তো এখন দেখছি দু তিনটে ঝিঙে দেখতে পাচ্ছি, ওপাশে একটা,
আর এই যে হাতের কাছে কয়েকটা আছে, সেগুলো কিন্তু পেড়ে নেব। বাবা প্রচুর পরিমাণে হয়েছে, প্রচুর পরিমাণে। এই যে দেখো, না দেখার ফল এগুলো। এই যে দেখো পেকেই গেছে, একদম পেকে গেছে। কিন্তু এগুলো তুলবো কি করে, সেটাও একটা বড় সমস্যা। হয়তো তুলতে পারবো, এইভাবে এইভাবে আমাকে তুলতে হবে। দেখতে পাচ্ছ অত উপরে হাত পাবো কিনা, বলতে পারছি না। দেখো কত মোটা না জানি সাপটা, দেখতে পাচ্ছ? এই ঝোপঝাড়ের ভেতরে নিশ্চয়ই আছে। এই যে ওখান থেকে ঠিক এত বড়। আর এই বরবটি তুলছি, বরবটি গাছে কিন্তু প্রচুর পরিমাণে পিঁপড়ে থাকে, আর সেই পিঁপড়েগুলোও কিন্তু মাঝে মধ্যে একদম টুকুস টুকুস করে কামড়ায় ভালো। তো বাগানে আসতে গেলে কিন্তু আসতে হয় মানে স্নানের আগে আর কি। আর আমি তো চলে এসেছি একদম বিকালে। আর তার মধ্যে দুটো মাত্র গাছ, বরবটি গাছ। এই যে দেখতে পাচ্ছ উপরে একটা ঝাড়, মানে যেখানে আমি দাঁড়িয়ে আছি, আর একটা আছে ওপাশে। তো ওপাশেও যাব। তো এইগুলো আগে যতটুকু পারি সেগুলো পেড়ে নিচ্ছি। তারপরে তো মশা যেমন আছে, পিঁপড়েও সেরকম আছে। তো এই যে দেখতে পাচ্ছি এখান থেকে এইটুকুই কিন্তু তুলেছি, আর পরে না হয় বাদবাকিটা তুলে নেব। তো এখন আর একা একা মানে অত দূরে এই বিকেলবেলা বিশেষ করে আর পারা যাবে না। তো এপাশের গাছটায় চলে এসেছি। আর এখানে দেখো টুসির বেবি আমার পেছন পেছন লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে, মানে ও অনেকক্ষণ দিয়ে আমার পেছন পেছন ঘুরঘুর করছে। আর এই যে এপাশের গাছটা থেকেই কিন্তু এরকম পেড়ে নিচ্ছি, এটা অনেকটা উপরে, ওই জন্য হাতেও পাচ্ছি না। আকাশে হলে ভালোই হতো, তাহলে পাড়তে সুবিধাও হতো। তো যতটুকু হলো ততটুকুই থাক, এবার চলে যাব। তো এই যে দেখতে পাচ্ছ আমার হাতে এই কটাই কিন্তু আমি তুলতে পেরেছি। আর তোমাদের সাথে এই যে একটা জিনিস, দারুণ জিনিস একটা শেয়ার করছি। এখন কিন্তু সবে সবে ধান ফলা শুরু হয়েছে, মানে সবে চালটা, যে এই ধানের ভেতরে একটা মাছ থেকে সাদা একদম মানে দুধের মতো, তো এটা এবার চালে পরিণত হবে। তো সবে সবে শক্ত হয়েছে, এখনও কিন্তু পুরোপুরি শক্ত হয়নি। তো এটা কিন্তু বেশ সুন্দর লাগছে। এই যে সবুজ ধান, মানে গাছের মধ্যে সোনালি সোনালি ধান। আর কদিন পর আমরা দেখতে পাবো পুরো মাঠটা সোনালি হয়ে গেছে, এখন সবুজ। আর বেশ দারুণ লাগছে দেখতে। আর সমস্ত মাঠ কিন্তু একদম সবুজে সবুজ। তো তোমাদের যাদের ধান মাঠ নেই তারা কিন্তু অনেক মিস করো এই যে গ্রাম, যে ধানের যে মাঠ। আবার এই মাঠটা যখন ফাঁকা হবে তখন কিন্তু এখানে আরও যে গাছ এখানে লাগানো হয়, মানে ডাল গাছ, ডাল ছড়িয়ে দেওয়া হয়। তবে এই মাঠটায় আর চাষবাস হয় না, এই মাঠটায় হচ্ছে ফাঁকাই থাকে গরু ছাগল বাঁধার জন্য। তো অন্যান্য মাঠে ডাল চাষ হয়। তো ডাল ফেলার সময় কিন্তু এটাই, এখন এই বৃষ্টি হচ্ছে বলে ডাল ফেলা হচ্ছে না। তো আমরাও কয়েকদিন পর কিন্তু ডাল ফেলবো। তো তার আগে প্রস্তুতিটা কি নেব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে বরবটি তুললাম, বরবটি কিন্তু আগে কাঁচাই খেতাম আর বেশ ভালোই লাগতো, কিন্তু এখন এমন হয়েছে যে বরবটি এখন অপ্রিয় হয়ে গেছে। মানে এত প্রিয় সবজি হঠাৎ করে অপ্রিয় হয়ে যাওয়ার কারণ হলো মানে প্রচুর পরিমাণে খাওয়ার ফলে এটা হয় আর কি। তো এখন আমি চলে এসেছি একটু ঝাড় দিতে, কারণ বিকেলবেলা আর কী বা করবো সেটাই ভেবে পাচ্ছিলাম না। কিন্তু এখানে খড় পচে পচে এমন নোংরা হয়েছে যে আর কোনো দিকে দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছ যে এই যে নিচে যে কালো কালো সব পড়ে আছে খড়, তারপরে পেয়ারার পাতা সমস্ত কিছু। তো বৃষ্টির ফলে এগুলো আটকে যাবে যদি বৃষ্টি হয়, আর যদি নাও হয় সেটা বড় কথা নয়। তবে খড়ের এগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি। আর খড়ের চাল পচে পচে এমন ঝুরঝুরে জিনিসগুলো পড়ছে একদম পুরো জিরে মরিচের মতো।
তো এগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো কোন দিক দিয়ে আমি যে ঝাড় দেবো সেটাই বুঝতে পারছি না, মানে কোন দিকে নিয়ে গেলে কিভাবে ফেলবো। তো যাই হোক, আমি এখন ভাবলাম যে যেদিক থেকে হোক না কেন আমাকে এক জায়গায় করতে হবে, তারপর সেখান থেকে না হয় আমি তুলে নিয়ে যাব। তো মোটামুটি যা ভাবা তাই কাজ, আর সেইভাবেই কিন্তু পরিষ্কার করতে লেগে গেলাম ঘরের এই পাশটা। মোটামুটি উঠোনটাও কিছুটা পরিষ্কার করা হয়েছে, আর এইভাবে এদিকটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর একটুখানি জায়গা বাকি আছে, সেটা পরে পরিষ্কার করবো, মানে একসাথে এত কিছু হয় না পরিষ্কার পরিচ্ছন্ন করা, একটু থেকে থেকে করতে হবে। তো এই যে ফেলার জন্য আমি কিন্তু গামলা নিয়ে চলে এসেছি, তার সাথে মানে একটা তক্তা নিয়েছি। তো এইভাবেই তুলে দিচ্ছি, আর মোটামুটি এইভাবে দিচ্ছি, কারণ একটু ভেজা ভেজা আছে, ওই জন্য কেমন একটা মনে হচ্ছে, আর হাতেও বেশি উঠবে না। তো সেই জন্য আমি কিন্তু একটু বড় জিনিসের সাহায্য নিলাম যাতে তাড়াতাড়ি উঠে যায়। তো এই যে দেখতে পাচ্ছ, তুলেই দিলাম। তো ময়লাগুলো এখন যে গোবরের গর্ত আছে ছিল আর কি, সেটাতেই ফেলবো, সেটা এখন ভর্তি করার পালা। কারণ যেহেতু গরু নেই, ওই জন্য আর গোবরের গর্তের কাজ নেই, সেই জন্য কিন্তু এগুলো দিয়ে মোটামুটি ওটা ভর্তি করা হচ্ছে এই আর কি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই রাখছি। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর তোমাদের ওদিকে কেমন বৃষ্টি হলো সেটা অবশ্যই জানাতে ভুলো না। তো আমাদের এদিকে কিন্তু বৃষ্টির দৌড় মোটামুটি এই পর্যন্ত, আর সারা দিনে মোটামুটি কোনো বৃষ্টিই হয়নি। আর রাত্রেবেলা তো একদম এই কদিন ধরে দেখছি ঝলমলে আকাশ, চাঁদের আলো। তো বন্ধুরা, আজকে রাখি, দেখা হচ্ছে পরের ভিডিওয়, টাটা।